নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আজকেও যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা পার্টনারের ফিলিংস সম্পর্কে। যদি আপনাদের কোনো রকম টপিকের ওপর যদি আপনারা চান জেনারেল কালেক্টিভলি আপনারা ভিডিও নিতে মানে আপনাদের কাছে পৌঁছাক বার্তা, তো সেক্ষেত্রে আপনারা কমেন্টে রিকোয়েস্ট করতে পারেন। তার ফলে আমি যে ভিডিওটা দেব সেটা 100 to 100% জেনুইন জেনারেল কালেক্টিভ ওয়েতে উম ভিডিওটিকে আমি দেব ইউটিউবে। তো প্রত্যেককে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন। প্রচুর নতুন মানুষ এসছেন আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু স্পিরিচুয়াল ডেস্টিনেশন অ্যান্ড আপনারা আশা করি আপনারা জেনারেল কালেক্টিভ ওয়েতে আপনাদের যা মেসেজেস আসছে, বার্তা যা আমি পাচ্ছি ইউনিভার্সের থেকে মা তারার কৃপায় আপনাদের সাথে মিলছে, তার জন্য সত্যি ডিভাইনকে অসংখ্য ধন্যবাদ জানাবেন। প্রত্যেকটা মানুষকে জানাই আমার তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা, বড়দের প্রণাম এবং ছোটদের অসংখ্য ভালোবাসা। এবং প্রত্যেকেই আপনারা মা তারার কৃপায় আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হোক, আপনারা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হন এবং আপনাদের আয় যেন দ্বিগুণ হয়, আপনাদের জীবনে সমস্ত ইচ্ছা আপনাদের পূরণ হয় এবং তার সাথে সাথে আপনারা যাতে সাকসেসের উচ্চ শিখরতায় পৌঁছান। থ্যাংক ইউ ডিভাইন ফ্যামিলি, স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি। আপনারা এতটা আমাকে সহযোগিতা করছেন বলেই হয়তো আমি আপনাদেরকে বার্তাগুলো পৌঁছাতে পারছি, দিতে পারছি। যারা মনে করছেন পার্সোনাল কনসাল্ট করবেন, প্রেডিকশন নেবেন, তারা 9674 যোগাযোগ করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন, টেক্সট করবেন, তাতে আমি অ্যান্সার দিয়ে দেব। যে সম্পর্কে জানতে চাইছেন তার উত্তর পেয়ে যাবেন। ট্যারোট যারা শিখতে চাইছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। যারা চাইছেন ক্রিস্টাল কোর্স ট্যারোটের সাথে শিখতে, তো সেক্ষেত্রেও একই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা হিলিং সেশন জয়েন করতে চাইছেন অবশ্যই জয়েন করুন। খুব সম্ভবত 21 তারিখ থেকে আমি হিলিং সেশন শুরু করছি। যারা 7 চাকরা হিল হতে চাইছেন, যারা ব্লকেজ ক্লিন করতে চাইছেন, আর মাত্র 2 দিন আছে, 2 দিনের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে হিলিং সেশন আপনাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। যারা চাইছেন জয়েন করতে অবশ্যই জয়েন করতে পারেন। দেখে নেব আজকে আপনাদের তারামায়ের কি বার্তা আসছে, আপনাদের কিভাবে চলা দরকার, আপনাদের পার্টনারের কি নেক্সট অ্যাকশন থাকছে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল। দেখে নেব আগে আপনার এনার্জি কি চলছে। যদি রেজোনেট করে তাহলেই দেখবেন, অথবা দেখার কোনো দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। আমার কথায় যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করবেন, কারণ আমি এটা লাইভ ভিডিও করছি, সো ভুল হতেই পারে আমার কথাবার্তায়। রিডিংয়ের কথা বলিনি, আমি কথায় বলেছি, মুখের কথা। যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ সংশোধন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, নাইট অফ কাপ ভিউয়ার্সের এনার্জি চেক করব। ওকে, এমপ্রেস, ও মাই গড, দ্য ডেভিল। ওকে, আমি ক্ল্যারিফাই করব একটু পরে। নাইট অফ পেন্টাকলস। দেখুন, এখানে আপনাদের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেখানে আপনারা চাইছেন তো একটা নিউ বিগিনিং করতে। ওকে, আপনারা চাইছেন একটা নিউ বিগিনিং করতে। দেখুন, এখানে অনেক ভিউয়ার্স আছে যারা নিজেরা যথেষ্ট নিজের প্রতি কনসাস। আপনাদের কনসাস মাইন্ডে যে কনসাস লেভেলটা থাকে না, যে নিজের প্রতি একটা যত্ন নেওয়া, নিজেকে ভালো রাখা, সেই জায়গাটা কোথাও না কোথাও বেড়েছে। এবং আপনারা চেষ্টা করছেন
সব কিছুকে ওভারকাম করে, মানে যতই যা নেগেটিভিটি আপনাদের লাইফে আসুক না কেন, সেই জায়গা থেকে বেরিয়ে আপনারা একটা লাইফ স্টার্ট করতে চাইছেন, যেখানে আপনারা কেরিয়ারিস্টিক হচ্ছেন, কেরিয়ারের দিকে মন দিচ্ছেন, এবং অনেক মানুষ এখানে গ্রোথ দেখতে পাচ্ছি, কেরিয়ারে গ্রোথ দেখতে পাচ্ছি। আপনারা যারা নিজেরা নিজেদের প্রতি সেলফ ফোকাসড, সম্পূর্ণভাবে ফোকাস করেছেন, তাদের কিন্তু কেরিয়ারে গ্রোথ আসছে। এটা একটা গুড সাইন। আপনারা মেনলি একটা স্টেবিলিটি চাইছেন লাইফে, যে কোনো বিষয়, সেটা হতে পারে কেরিয়ার হোক বা রিলেশনশিপ হোক। আপনারা এখন ওই হ্যাংড পজিশনে থেকে নিজেকে এনার্জি মানে ড্রেন করে দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। কিছু ভিউয়ার্স এখানে আছেন যারা এখনও অবধি নিজেকে হিল করে উঠতে পারেননি, তাদের জন্য বলবো তারা কিন্তু হ্যাংড পজিশনে রয়েছেন। দেখুন এখানে এসছে 6 অফ সোর্ডস, কার সাথে? নাইট অফ কাপস। আপনি তো একটা আশা রেখেছেন এই মানুষটার প্রতি, যে মানুষটির সম্পর্কে দেখছেন সেই মানুষটির প্রতি একটা আশা আপনি রেখেছেন। এবার যেটা কথা, আপনাদের লাইফে অবশ্যই আপনারা ম্যারিড, আর যারা ম্যারিড নয়, তো আপনাদের পার্টনার সে একটা বিবাহিত জীবনযাপন করছে, এবং সেই বিবাহিত জীবনে সে কিন্তু সুখী নয়। ঠিক আছে, এমপ্রেস, ওকে। আচ্ছা, বিবাহিত জীবনে সে সুখী নয়, সে কিন্তু চেষ্টা করছে যে যেভাবেই হোক আপনার কাছে আসার। আপনিও চেষ্টা করছেন, যদি ব্লক করে থাকেন তাহলে আপনি আনব্লক করছেন, বা কোথাও না কোথাও আপনার হার্ট চাকরা হিল হচ্ছে, কোথাও না কোথাও আপনার মধ্যে যেহেতু সেলফ অ্যাওয়ারনেস এর মধ্যে রয়েছেন, যেহেতু লেসন লার্নিং পিরিয়ড এন্ডিংয়ের পর একটা শুরু আপনারা করতে চাইছেন, সেটা জীবনে কেরিয়ারের প্রতি বেশিরভাগ মানুষ এখানে কেরিয়ার নিয়ে ভীষণ কনসাস। তো এখানে আমি যেটা দেখছি, যে যে মানুষটিকে আপনি ভালোবাসেন সেই মানুষটি কিন্তু তার নিজের জীবনে কিন্তু সুখী নেই, এবং কোথাও না কোথাও সে কিন্তু আপনার এই এনার্জিটা পিক করতে পারছে, যে আপনি তাকে ভালোবাসছেন সেটা সে বুঝতে পারছে। তো আপনি যে এনার্জি সেন্ড করছেন, কোথাও না কোথাও আপনাদের এনার্জি একটা ভাইব্রেশন, একটা টেলিপ্যাথিক্যালি বলতে পারেন, বা যেভাবেই হোক একটা সেন্ড হচ্ছে, তার ইউনিভার্স কিন্তু তাদেরকে বোঝাচ্ছে যে আপনি তার কাছে কতটা মূল্যবান, বা আপনি তাকে কিভাবে ভালোবাসেন, বা কতটা ভালোবাসেন সেটা কিন্তু সে রিয়েলাইজ করছে। ওকে, ওকে, কেন এটা এসছে? ওকে, দেখুন স্পষ্ট কথা, সে থার্ড পার্টি থেকে সরে এসে সে কিন্তু ম্যানিফেস্ট করছে আপনাকে। ঠিক আছে, কেন এখানে দ্য লাভার্স এসছে, কোথায় না এমপ্রেসে। এই সম্পর্কের গ্রোথ আপনি চাইছেন, এবং কোথাও না কোথাও সেটা ইউনিভার্সের কাছে যাচ্ছে। যেই হেতু আপনি ম্যানিফেস্ট করা শুরু করেছেন, 1111 পোর্টালে অনেকেই ম্যানিফেস্ট করেছেন এবং ম্যানিফেস্ট করা শুরু করেছেন, তারপর থেকে আপনাদের কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস আসছে। যে সম্পর্কটা শেষ হয়ে গেছিলো, যে সম্পর্কটার কোনো মানে ব্রেকআপ হয়ে গেছিলো, যার কোনো আশাই ছিল না, সেই সম্পর্কটাই আবার নতুনভাবে শুরু হচ্ছে। সেই সম্পর্কের অঙ্কুর, বীজ থেকে অঙ্কুর, এবং সেটা আস্তে আস্তে বাড়ছে। এই জায়গাটা স্পষ্ট লক্ষ্য করতে পারছি। যেসব পার্টনারদের কথা ভাবছেন, তারা যদি মেল হয়ে থাকে তাহলে ফিমেল ফিগারে অ্যাজ আ ফিমেল আপনি তার সন্তানের জন্মদাত্রী, বা মনে করেন সে আপনাকে পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট মা, ডিভাইন ফেমিনাইন, যার মধ্যে সব কিছু আছে। আপনার মধ্যে সমস্ত মানে সৌন্দর্য, হ্যাঁ, আপনার মধ্যে মমতা, আপনার মধ্যে একটা যদি মেলসরা দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যাই মানুষটিকে ভালোবাসেন তার মধ্যে একটা মমতা আছে, একটা দয়া, মানে কি বলবো, দয়া, মায়া, মমতা, এবং মানুষের সাথে কথা বলা খুব মানে সরলভাবে, খুব সরল মনের মানুষ হতে পারে। সরল মনের মানুষ, এবং প্রচণ্ড কি বলবো, দয়ালু টাইপের এই ভাইবসটা আমি বেশি পাচ্ছি। দ্যাটস ওয়াই আপনার প্রতি ডিভাইনের একটা ব্লেসিংস আছেই, এটা একদম শিওর।
এবং এখানে আপনাদের লাইফে আপনাদের পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাকে ম্যানিফেস্ট করছে এবং লাইফে গ্রোথ যাতে আসে রিলেশনশিপে সেটা কিন্তু প্রচণ্ড চেষ্টায় আছে। কারণ সে কিন্তু আপনার হায়ার লেভেল সোলমেট, আপনারা সোল কানেকশানে আছেন এবং কোথাও না কোথাও রিইউনাইট হওয়ার কথা ভাবছে। একটা জায়গায় আপনাকে ডাকতে পারে, দেখা হতে পারে বা দেখা করতে পারে বা হঠাৎ আপনাদের মধ্যে দেখা হয়ে যেতে পারে। ডেভিল এনার্জি কেন এসছে? ওকে, দেখুন এইখানে থার্ড পার্টিরা চেয়েছিল কন্ট্রোল করে রাখতে, ঠিক আছে? থার্ড পার্টি চেয়েছে কন্ট্রোল করে রাখতে। ব্ল্যাক ম্যাজিক, এখানে অনেক মানুষের ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছি, সেই দ্বারা কন্ট্রোল করে থাকতে। বাট দ্য চ্যারিয়ট এসছে তার একটাই কারণ, যতই বাধা বিপত্তি থাকুক, যতই যা নেতিবাচক শক্তি থাকুক, সেই সমস্ত যে দিকগুলো বা সাইডগুলো আপনার পার্টনারের আস্তে আস্তে চোখের সামনে আসছে এবং যত সে জানতে পারছে ডিপ সিক্রেট তৃতীয় ব্যক্তির, তত সে কিন্তু তাকে ছাড়ার একটা প্রবণতা রাখছে, মনের মধ্যে তাকে ত্যাগ করার একটা মানসিকতা রাখছে। এবং কোথাও না কোথাও চ্যারিয়ট মানে এটাই বোঝায় যে আপনার দিকে আসার জন্য প্রচণ্ড চেষ্টা করছে যে এই থার্ড পার্টি রিমুভ করে পার্মানেন্টলি কী করে আপনার কাছে আসা যায়। সেই প্ল্যানিংটা এতদিন যদি চুপ করে থাকে, তাহলে এতদিন পর সে সেই ভাবনাটা তার মনের মধ্যে এনেছে এবং এতদিন যদি সেটা জাস্ট একটা ভাবছিল, একটা নর্মালি ভাবতে হয় যে হ্যাঁ, হ্যাঁ একটা দিন আসবে যে থার্ড পার্টিকে ছেড়ে দেবো, আমি এই মানুষটিকে এক করে নেবো ক্যাজুয়ালি। তো ক্যাজুয়ালি ভাবনাটা এখন কিন্তু সিরিয়াসনেসে পরিণত হয়েছে। কেন? কারণ আপনি মূল্য বুঝিয়েছেন তাকে। এই যে মূল্য বুঝিয়েছেন আপনি যে সরে গেছেন, সে যে বুঝতে পেরেছে এই দূরত্বটার মধ্যে যে ব্যথাটা কী জিনিস, সেটা আপনি বুঝিয়েছেন এবং সে কিন্তু রীতিমতো, এখানে সবার সঙ্গে মিলবে না, কারণ কিছু মানুষ এখনও স্টাক হয়ে আছে এই সিচুয়েশনের মধ্যে। সেটা বেরিয়ে আসার জন্য আপনারা চাকরা মেডিটেশন, হিলিং এবং অনেক রকম প্রসেস আছে, সেগুলো চেষ্টা করুন। দেখুন, যখন কমিটমেন্টের কথা এসছিল, যখন আপনি কমিটমেন্ট চেয়েছেন, তখন কিন্তু সে চলে গেছে আপনাকে ছেড়ে। একটা চিট বা একটা বিশ্বাসঘাতকতা মানসিকতা নিয়ে সে কিন্তু চলে গেছে। তো সেই জায়গা থেকে ফিরে আসবে কী করে, সেই আসার জন্য তো একটা স্ট্রেংথের দরকার পড়ে। ডিভাইন ফেমিনাইনের কাছে সে ম্যানিফেস্ট করছে, ডিভাইন পাওয়ারের কাছে সে চাইছে আপনাকে ফিরিয়ে আনতে এবং কোথাও না কোথাও মনের জোরটাকে মানে এক করার চেষ্টা করছে, মনের শক্তিটাকে বাড়ানোর চেষ্টা করছে এবং চাইছে যাতে অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে যায়। ডিভাইন টাইমিং অনেকের ক্ষেত্রে এসে গেছে, অনেকের ক্ষেত্রে এখানে ডিভাইন টাইমিং এসে গেছে। যারা নিজের প্রতি প্রচণ্ড কনসাস, তাদের কিন্তু ভীষণ ভালো একটা খবর আছে, যেটা হচ্ছে আপনাদের জীবনে আপনাদের যে প্রিয় মানুষটি আছে, যে ভালোবাসার মানুষটি আছে, সে আসছে এবং যেখানে স্ট্রেংথ সে বুঝতে পেরেছে যে এখানে তার সাথে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা এমন কোনো নেগেটিভ এনার্জি আপনার সাথে তাকে আলাদা করে দেওয়া হচ্ছে, সে কিন্তু রিয়েলাইজ করছে, সে কিন্তু বুঝতে পারছে। বাট পরিস্থিতির জন্য সে হয়তো কোনো মানে স্টেপ নিতে পারছে না, বাট ইন ফিউচার ডেফিনেটলি নেবে, ঠিক আছে? অ্যাকশান যদি বলেন তাহলে ইন ফিউচার কিন্তু অ্যাকশান নেবেন এবং সেটা আপনার কাছে আসার, আপনাকে অ্যাপ্রোচ করার, আপনাকে মানিয়ে নেওয়ার, আপনাকে আপনাকে কি বলবো, একটা আম কি বলবো, উইল পাওয়ারটা যেটা হারিয়ে গেছে, মানে আসবে যে কিভাবে আসবে, কি নিয়ে আসবে, কি বলবে এসে, আপনি কি তার উত্তর দেবেন, এই একটা চিন্তাভাবনা তার মনে চলছে। দেখুন এখানে 10 অফ কাপস, হ্যাংম্যানের নিচে কেন? কারণ হচ্ছে সে যে এই সম্পর্কটাকে ভেঙে দিয়েছে, এই সম্পর্কে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট করেছে, তার জন্য সে এখন রীতিমতো স্টাক হয়ে রয়েছে। এবার 10 অফ কাপস এই কারণে যে দেখুন, ট্যারোটের এনার্জি ভাইস ভার্সা হয়। তো এখানে আপনাদের এনার্জি বা আপনাদের পার্টনারের এনার্জি কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারে। সেক্ষেত্রে আপনারা রেজোনেটটা ভালো মতো বুঝবেন। ব্যক্তি বিশেষে প্রত্যেকটা ব্যক্তি আলাদা, তাদের এনার্জি আলাদা। আমি এখানে জেনারেল কালেকটিভলি করছি। তো এখানে 10 অফ কাপস, আপনি তার
জীবনের সংসারের সঙ্গী, জীবনসাথী এবং জীবনের শেষ অবধি সে আপনাকে ভালোবাসবে এবং কোথাও না কোথাও আপনার সাথে সম্পর্ক শুরু করতে চাইছে। আপনার প্রতি প্রচুর একটা টান অনুভব করছেন। আপনাকে সে পাগলের মতো এখন ভালোবাসছে। আপনি যে সিচুয়েশনটায় যে ট্রিটমেন্ট দিয়েছেন, যদি সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু কাজে লেগেছে। ইগো একটা ফ্যাক্টর আসছে, কারণ ইগোর জন্য সে আপনাকে কোনো কথা বলতে পারছে না। যদি এখনও কল মেসেজ না করে থাকে তাহলে সেটার একটাই মেন কারণ, সেটা হচ্ছে ইগো। এই একটা জায়গায় একটা নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে কাজ করছে। তো যারা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু সেই জায়গাটা রিমুভ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, দেখে নেব তার নেক্সট অ্যাকশন কী রয়েছে। পার্টনারের এনার্জি, আমি আপনাদের এনার্জি চেক করতে গিয়ে পার্টনারের এনার্জিটা চলে এলো আমার সামনে। তো আপনাদের এনার্জি আমি দেখব এবং আপনি কি চাইছেন সেটা দেখব এবং তার সাথে সাথে ডিভাইন গাইডেন্স নিয়ে নেব। এখানে অনেক মানুষে না মানে ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারছেন না। ডিসিশন মেকিংয়ে আপনাদের প্রবলেম হচ্ছে। আপনারা ডিপ্রেসড রয়েছেন। অনেক মানুষ এখানে ডিপ্রেসড এনার্জিতে রয়েছে, আমি পিক করতে পারছি। সো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, প্রবলেম থাকলে তো সলিউশনও নিশ্চয়ই আছে, এটা তো নিশ্চয়ই মানেন। আর সেখানে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে সলিউশন খুঁজবো, তো যে কোনো ভালো মানুষের কাছে যান যারা সঠিক পথ দেখায়, সঠিক দিশা দেখায়। সেই জায়গায় আপনাকে বিশ্বাস করে তার কাছে কনসালটেশন করুন এবং তারপরে প্রেডিকশন নিন। তাতে কি আপনাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে? সেটা আমি হতে পারি, অন্যান্য মানুষ হতে পারে, যেই হোক না কেন সে যাতে সৎভাবে আপনাকে দিশাটা দেখায়, এটা আপনারা মাথায় রাখবেন। দেখে নেব আপনাদের কি নেক্সট অ্যাকশন থাকছে, আপনাদের এনার্জি এবং তার নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনি চাইছেন যে কোনো একটা সিদ্ধান্তে আসুক এই সম্পর্কটা। কারণ এই সম্পর্কে একটা স্টেবিলিটি আপনি চাইছেন এবং কোথাও না কোথাও কোনো মানুষের সাথে একটা সমালোচনা, মানে এমন কোনো ব্যক্তি, সেটা হতে পারে কোনো গুরু ব্যক্তি বা এমন কোনো মানুষের যে সঠিকভাবে আপনাকে বলতে পারবে কি হতে চলেছে। এরকম কিছু হতে পারে যে এরকম আলোচনা করতে চাইছেন কোনো মানুষের সাথে যে আল্টিমেট কি হবে রেজাল্ট। ঠিক আছে? তো এই সম্পর্কের মধ্যে আপনি সত্যি কথা বলতে আপনি নিজের লাইফে গ্রোথ করতে, মানে নিজের লাইফকে এনজয় করছেন এবং নিজের লাইফে গ্রোথ আনার জন্য প্রচুর চেষ্টা করছেন। এস অফ ওয়ান্ড যারা বিজনেস, হ্যাঁ একদমই তাই। ফিনান্সিয়াল গ্রোথ আনা, ফিনান্সিয়ালি স্টেবল হওয়া। আর বটম অফ দ্য ডেক 2 অফ কাপ, কুইন অফ কাপ। ওকে, এখানে ফিনান্সিয়ালি আপনারা ফোকাসড, কিন্তু কোথাও না কোথাও আপনারা হোপ রাখছেন যে আপনার মানুষটি আসবে এবং এই মানুষটি আসবে এবং কোথাও না কোথাও আপনাদের কেরিয়ারে এবং আপনাদের কি বলবো লাভ লাইফে দুটোতেই যাতে গ্রোথ আসুক, আপনাদের দুটো জায়গায় যাতে খুলে যাক, এটাও অনেকে ম্যানিফেস্ট করছেন। তো মেনলি এখানে যেটা প্রায়োরিটি, এখানে অনেকে বিদেশ থেকে বাইরে যাওয়ার কথা, ঘুরতে যাওয়ার কথা হতে পারে, যেতে চলেছেন বা ঘুরতে যেতে পারেন, বা বাইরে থেকে কোনো কাজের খবর আসতে পারে, কেরিয়ারের কোনো কথা, বা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে। এবং আপনার লাইফে সোজা কথা এখন অ্যাবান্ড্যান্স আসছে। প্লিজ ভিডিওটিকে ক্লেম করবেন, কারণ এখানে আপনাদের ভীষণ পজিটিভ এনার্জি এসছে। আপনারা অ্যাবান্ড্যান্সকে কিন্তু অ্যাট্রাক্ট করছেন লাইফে। নিজের প্রতি এইভাবে কাজ করে যান, শ্যাডোগুলোকে ছেঁটে ফেলে দিন। যারা
মনে করছেন আমার বদ অভ্যাস আছে কিছু, সেইগুলোকে দূর করুন। অনেকের কিন্তু নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে সরছে লাইফ থেকে এবং পজিটিভ জায়গাটা আসছে। তো দেখে নেব পার্টনারের কি নেক্সট অ্যাকশন থাকছে। ওরে বাবারে, পার্টনার তো ঘেটে ঘ হয়ে রয়েছে। এটাই সত্যি কথা। ওকে, তো যে কারণে কার্ডগুলো এভাবে পড়ে রয়েছে। ঠিক আছে, নেক্সট অ্যাকশন দেখে নেব কি আসছে। দ্য ম্যাজিশিয়ান, সে একটা নতুনভাবে শুরু করতে চায় এই সম্পর্ককে, নতুন করে শুরু করতে চায় এই সম্পর্কে। যে সব বললাম এর আগেই, যে যে শেষ হয়ে গেছিলো সেই জায়গাটা নতুন করে ক্রিয়েট করতে চাইছে। হচ্ছে আপনাকে উইল পাওয়ার আনার চেষ্টা করছে, নিজের যে জোর, মানে সমস্ত জোর দিয়ে আপনার কাছে আসা বা আপনাকে ম্যানেজ করা এবং রিলেশনশিপটাকে নতুন একটা জায়গা দেওয়া। ইয়েস, দ্য চ্যারিয়ট। সবথেকে বড় জিনিস হচ্ছে যে উইল পাওয়ারটা হারিয়ে গেছিলো। মানে আপনাদের দুজনের ভালোবাসার একটা যে কি বলবো, একটা পাওয়ার ছিল, দুজনের যে ডিভাইন পাওয়ার ছিল, সেই জায়গাটা যে হারিয়ে গেছিলো, সেই জায়গায় কিন্তু তিনি কাজ করতে চাইছেন পুনরায়। এবং এইখানে তিনি সাকসেস মানে আপনাকে পেয়েই তিনি ছাড়বেন। এটার একটা মানসিকতা তার কাজ করছে। ঠিক আছে? এখানে অ্যাকশন নিতে সে চাইছে এবার। ওকে। টেম্পারেন্স, ব্যালেন্স করার চেষ্টা করছে। যা যা ভুল করেছে সেগুলোকে একবার সে চোখে চোখ বুলিয়ে নেওয়া বলে না? সেইরকম সে দেখছে যে কোথায় সে ভুলটা করেছে। সেই জায়গাগুলো যাতে আবার রিপিট না হয়। আপনার সাথে কোঅপারেট করে চলতে গেলে কি, কি ভুল যেগুলো আপনাদের মানে ঝগড়ার কারণ ছিল সেগুলো যাতে না বলে, নিজেকে শুধরে নেওয়া, এই একটা ব্যাপার দেখতে পাচ্ছি। তো এটা একটা গুড সাইন যে ডিভাইন যে আম কাজটা আপনাকে দিয়েছিল সেটা আপনি করছেন। আপনার পার্টনারকে আপনি চেঞ্জ করছেন। এটা একটা ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এম্পারেন্স এম্পারার। তো এই সম্পর্ককে একটা গুরুত্ব দিতে চায়। এই সম্পর্ককে একটা পাওয়ার দিতে চায়। একটা ডিভাইন কাপল আপনারা। আপনাদের মধ্যে যে হারিয়ে যাওয়া বিশ্বাস, হারিয়ে যাওয়া যে সময়, সেগুলোকে সে তো ফিরে পাবে না। বাট আগামী দিনে কী করে আরও জোরালো এবং শক্ত করা যায় সেটা সে চেষ্টা করছে। এবং এখানে কিছু মানুষ কিন্তু হতে পারে ম্যানিপুলেটিং নেচার, যারা টক্সিক মানুষের সাথে ডিল করছিলেন তাদের কিন্তু ম্যানিপুলেশন আসতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। আবার সে সেই জিনিসটা করতে পারে। সো বি কেয়ারফুল। পার্সোনাল রিডিং দ্বারা জেনে নিন আপনার মানুষটি কী করতে চাইছে। না হলে সবার ক্ষেত্রে এখানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জায়গাটা এসছে। স্ট্রেংথ, অবশ্যই তাই, আগের ডেকেও পেয়েছিলাম স্ট্রেংথ। মেন কথা, সে এখন মনের জোর আনছে, ফোকাস করছে, ইনটিউশনকে ফলো করছে এবং কোথাও না কোথাও আপনার কাছে আসতে চাইছে, কারণ আপনি দ্য ওয়ার্ল্ড, আদ্যা শক্তি মহামায়া। আপনি কেন, আপনি হচ্ছেন তার উইশ ফুলফিলমেন্ট। আপনি হচ্ছেন ডিভাইন কাউন্টার পার্ট, আপনি ডিভাইন ফেমিনাইন। আপনার সাথে সে কমপ্লিট মনে করে নিজেকে। আপনি ছাড়া পৃথিবীতে কেউ এমন মানুষ নেই যে কিনা তার সেই জায়গাটা পূরণ করতে পারে যেটা আপনি পূরণ করেছেন। এবং ট্রাভেল করে আসতে চাইছে আপনার কাছে, এক হতে চাইছে। রিইউনিয়ন, রিকনসিলেশন হতে চলেছে আপনাদের। মাস্ট 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 ক্লেম করুন, কারণ এখানে আপনাদের অনেকেরই ইউনিয়ন হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। এবং তার সাথে সাথে কমেন্টের নিচে জয় মা তারা, ওম নমঃ শিবায় বলতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, ওম নমঃ শিবায়।